এই দুপুরে খুব রোদ উঠেছে, তার সাথে কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই না? এই রোদ থাকলে কি আছে, একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালোই লাগছে। যাচ্ছি ঠাকুরের উৎসবে, আমাদের ঠাকুরের উৎসব আছে, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 137তম জন্ম মহোৎসব। সকাল থেকে গেলে ভালো লাগতো, সকাল থেকে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সকালবেলা যেয়ে উঠতে পারিনি। এখন যাচ্ছে, এখন কয়টা বাজে? একটা এখনো বাজেনি, 12:30টার মতো বাজে না? 12:30 বেশি বাজে এখন, ওই 12:30টার বেশিই বাজে, 40-40 হবে মনে হয়। যাই হোক, চলো, বেশ অনেকটাই দূর, অটো ছোটো করে যেতে হবে, রিক্সা করে যেতে হবে। চলো, আবার পরে দেখা হচ্ছে, তখন কথা বলবো। ঢাকনা কেন দেয় না আমি কারণ বুঝতে পারি না। ঢাকনা দিলে লোকে একটু শান্তি মতো। হ্যাঁ, গোপালের ইচ্ছা, সব তার ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া কিছু হয় না রে। প্রসাদ খাওয়াও ভাগ্যের ব্যাপার, বুঝেছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার দিয়ে আসে না। আয় দেখি জায়গা পাই নাকি। করুণা করিতে পারে, রবীন্দ্রনাথ দেবাকারে করুণা করিতে পারে, দেবাকারে করুণা করিতে পারে, দেবগানে পাপ তাপ নাশিত সবার। জয় গুরু বলে রাতি বারবার, জয় গুরু বলে রাতি বারবার, জয় গুরু জয়।
পরম দয়াল মুখ নিশ্চিত বাণী ছড়ার আকারে ইষ্টি চলন থাকে যদি রুখবে না কই দুর্গতি দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি ইষ্টি চলন থাকে যদি দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি ইষ্টি চলন থাকে যদি
হারিস না সব পাপে প্রাণ পাবি তুই ঋষির বাণী ভুলিস না কৃষ্ণ গুরু সর্বরক্ষা প্রাণ গেল তুই হারিস না সব পাপে প্রাণ পাবি তুই ঋষির বাণী ভুলিস না কত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাকার দেশকে রেখে তোরা নদী পারে তুলি কত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাকার দেশকে রেখে তোরা নদী পারে তুলি চলার গতি চলো হাতে যদি রুখবে না তুই দুর্গতি দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয় উন্নতি চলো হাতে যদি আদর্শে শিক্ষা দান হতো তৎকালে। প্রথমে দীক্ষা নেওয়া হতো সেই আচার্যের কাছে গিয়ে, সেই শিশুটির জীবন শুরু হলো। অর্থাৎ ইতিহাস বলছে জীবনের শুরুতেই দীক্ষার প্রয়োজন, তারপরে শিক্ষা। কিন্তু আমরা আধুনিকতায় দীক্ষাটা বৃদ্ধ বয়সে নেব, মরার আগে টাগে, এরকম একটা ধারণা চলে। অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয়